মা হ্যাঁ কি বলো? 10 টাকা দাও না, চকলেট খাবো। 10 টাকা? হ্যাঁ দাঁড়া দিচ্ছি, দাঁড়া এটা তুলে নি। এ নাও। কিছুক্ষণ পর মা কি করছো তুমি? হ্যাঁ কি করছো? এই যে কাচবো, জল টিপছি। মা হ্যাঁ। তুমি আমাকে 100 টাকা দাও না গো, বন্ধুর সাথে ঘুরতে যাবো। 100 টাকা? 100 টাকা হয়ে যাবে তো? হ্যাঁ মা 100 টাকাই হয়ে যাবে। হ্যাঁ দাঁড়া দিচ্ছি, দাঁড়া। এ নাও। হ্যাঁ বাবা। হ্যাঁ বলো। মা কোথায় গো? মা তো পায়েলদের বাড়ি গেল। কেন? ওই 100 টাকা দরকার ছিল না। আমি 100 টাকা দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বাবা? বিছানায় অনেক জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ভাঁজ করে আসো। ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। বাবা আমার সব কাজ হয়ে গেছে। তাই? হ্যাঁ। গুড। দাঁড়াও, এই নাও তোমার পারিশ্রমিকের টাকা। ওকে, থ্যাংক ইউ। যেমন খুশি তুমি খরচ করো, তোমার টাকা এটা কিন্তু। ওকে। হ্যাঁ একটা চুড়ি অর্ডার দিয়ে, খুব সুন্দর লাগবে। কত দাম? 200 টাকা? বাবা হবে না, থাক। একটা ব্রেসলেট অর্ডার দিই, খুব সুন্দর লাগবে দেখতে। ব্রেসলেট 250 টাকা? না না থাক, 100 টাকা রেখে দিই, জমিয়ে রেখে দিই, ভালো হবে। কিছুক্ষণ পর কি রে সোনা, কি করছো? এই ফোন দেখছি। জানো মা, বাবা আজকে 100 টাকা দিয়েছে আমাকে। ও তাই? হ্যাঁ। কি কিনেছো? কিছু কিনিনি মা, টাকাটা আমি জমিয়ে রেখে দিয়েছি। ও আচ্ছা। জানো মা, বাবা আমাকে কিসের জন্য টাকাটা দিয়েছে? হ্যাঁ কিসের জন্য রে? বিছানায় যে জামা কাপড়গুলো ছিল না, সেগুলো সব ভাঁজ করিয়েছে, তারপর টাকা দিয়েছে। ও তাই? তোর বাবা কোথায় রে? দেখো কোনো বসে আছে। দাঁড়া। কি গো, তুমি মেয়েটাকে কাজ করিয়ে তবে টাকাটা দিয়েছো? হ্যাঁ, কাজ করিয়ে তারপরে টাকাটা দিয়েছি। তার কারণ বাস্তবিক শিক্ষা তার মা বাবাকেই দিতে হয়, বুঝেছো? আর পয়সাটা যদি আমি সহজভাবেই দিয়ে দিতাম, তাহলে পয়সার মর্মটাও বুঝতো না। যেহেতু পরিশ্রম করে টাকাটা পেয়েছে, তাই জন্য টাকাটির মর্মও বুঝবে, বুঝলে? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমারই ভুল হয়েছে।